বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার আজও বাঙালি মনের মণিকোঠায় অমলিন, এবং অমলিন তার অসামান্য অভিনয় দক্ষতা। শহর থেকে গ্রাম বাংলার নানা প্রান্ত জুড়ে ছড়িয়ে আছে সেই সব সিনেমার শুটিং লোকেশন। আজকের গন্তব্য নদীনালা ঘেরা গ্রাম বাংলার তেমনি এক শুটিং লোকেশনে, যা আজ থেকে 50 বছর আগের কথা। স্মৃতির সরণি বেয়ে পৌঁছে যাব তেমনি এক গন্তব্যে। আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুরের দিকে, সেখান থেকে মালঞ্চ বাজার হয়ে যাব সরবেড়িয়া। আমাদের ডান দিকে আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম চর্মনগরী, আর বাঁ দিকে বিশাল আকারের ক্যানেল, যেটা ইছামতি নদীর সঙ্গে সংযোগ করেছে। ঠিক তার ওপারে প্রচুর পরিমাণে সবজি বাগান, যেটাকে এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের সবজি ভান্ডার। সামনে মালঞ্চ বাজার, আর এখানে রাস্তার দুপাশে অসংখ্য বড় বড় ফিশারি। এখানে ধান চাষ হয় না বললেই চলে, কেননা নোনা জল ভরে এখানে মাছের চাষ হয়, তাই ধান চাষের পক্ষে অসম্ভব। আর বাঁ দিকটাতে অসংখ্য ইট ভাটা, তার চিমনি দেখা যাচ্ছে। ইছামতি নদী থেকে জল তুলে এনে এখানে ইট তৈরি হয়, যে ইটের খুব চাহিদা। মালঞ্চ মাছের পাইকারি বাজার, এটা ভেড়ি এলাকা। এটাই উত্তর 24 পরগনার সব থেকে বড় মাছের পাইকারি বাজার, খুবই কনজাস্টেড এরিয়া। পিছনে মালঞ্চ আর ঘটকপুকুর ছেড়ে এলাম, সামনে সরবেড়িয়া। বাসন্তী হাইওয়ে এখান থেকে সোজা চলে গেছে সামনের দিকে, বাসন্তী আর সোনাখালী পেরিয়ে যে রাস্তা চলে গেছে একদিকে গদখালি আর সুন্দরবনে গভীর অঞ্চল ঝোড়খালি। মূল রাস্তা থেকে বাঁ দিকে ঘুরে গেলাম আমরা। এই রাস্তা সোজা চলে গেছে একেবারে নদীর পাড়ে, এটাই ধামাখালি রাস্তা। সরবেড়িয়া থেকে 10 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমরা চলে গেলাম ধামাখালির ফেরিঘাটে। এখানে টিকিট কাটতে হবে, তারপর ফেরিতে উঠে সোজা ওপারে। কত টিকিট দাদা? হ্যাঁ, তিনটে 9 টাকা। 3 টাকা তিনটে, 3 জন 3 টাকা, 3 জনের 3 টাকা। ওকে, ঠিক আছে। এই হলো ধামাখালি ফেরিঘাট। এদিকের ফেরিঘাটগুলো বেশ উন্নত। আমরা দাঁড়িয়েছি ধামাখালি ফেরিঘাটে। এই ফেরি একটু বাদেই ছাড়বে, আমরা যাব ও পারে। ওই যে দেখা যাচ্ছে লঞ্চ, ওটা সন্দেশখালি। আর এদিকটাতে দুটো দ্বীপ, একটা ছোট তুষখালি, একটা বড় তুষখালি। একটু বাদেই ফেরি ছাড়বে, আমরা ফেরির জন্য অপেক্ষা করছি।
আমরা এখন সন্দেশখালী ফেরিঘাটে। আমার পিছন দিকটাতে, অর্থাৎ আমরা যে পার দিয়ে এসেছি সেটা ধামাখালী, আর এই দিকটাতে ভাঙা তুষখালী। এটার আবার দুটো ভাগে, একটা ছোট একটা বড়। আমরা এই সন্দেশখালী এবং ভাঙা তুষখালীর বিভিন্ন শুটিং পয়েন্টে যাব, যেখানে অমানুষ সিনেমা এবং আনন্দ আশ্রম ছবির শুটিং হয়েছিল, যেখানে মহানায়ক উত্তম কুমার, শর্মিলা ঠাকুর এবং উৎপল দত্তের মতো স্বনামধন্য মানুষদের পদচিহ্ন পড়েছিল। সেই সব শুটিং পয়েন্টে যাব এবং সেই সব শুটিং পয়েন্ট আপনাদের দেখাবো। তার সঙ্গেই দেখাবো সিনেমার, সেই সব সিনেমার ক্লিপিংসগুলো। যে জিনিসটা আপনাদের দেখাতে পারলাম না, সেই লঞ্চটা এমভি অমানুষ, কারণ সেটা আজকে সরকারি কাজে হাসনাবাদের দিকে চলে গেছে, তাই দেখাতে পারলাম না। সেই নস্টালজিক বোট বা লঞ্চ, যেটা আজ থেকে 50 বছর আগে অমানুষ সিনেমাতে ব্যবহৃত হয়েছিল, এবং উত্তম কুমার এই লঞ্চের উপরে দাঁড়িয়ে কি আশায় বাঁধি খেলা ঘর সিনেমার গানটা করেছিলেন। এই সেই বারান্দা যেখানে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল, এবং উৎপল দত্ত এইখানে দাঁড়িয়ে তার সেই বিখ্যাত সংলাপ করেছিলেন, যা ক্লিপিংসের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। মাল কার সে পরে দেখা যাবে, আপনি যদি মালটা না দেন তো আপনার গুদাম আমি সিল করে দেবো। এই সরাসরি জুলুম হচ্ছে স্যার, আমার কাছে মাল নেই তো আমি কোত্থেকে আপনাকে। শরৎ বাবু, আপনি দুজন কনস্টেবল নিয়ে ওর গুদামে চলে যান, উনি যদি মালটা না দেন তো সিল করে দেবেন। চলুন। সনাতন, হুজুর, এদের 10 বস্তা চিড়ে দিয়ে দে তো। এই সেই বিখ্যাত বাংলো যেখানে মহানায়ক উত্তম কুমার এসে থাকতেন। সিনেমা ইউনিটের লোকজন কলকাতা থেকে যাতায়াত করলেও মহানায়ক এখানে থেকে যেতেন, তার সাথে কথাবার্তা হতো এই গ্রামের অনেক লোকজনের। আজ থেকে 50 বছর আগের কথা, যে সময় এই সিনেমার শুটিং হয় তখন এখানটা এইরকম ছিল না। আজ অনেক কিছু পাল্টে গেছে। তখন আরো বেশি সবুজে ভরা ছিল এই জায়গাটা, এবং চারিদিকে আরো বেশি গাছগাছালি ছিল, এবং আশপাশ প্রচুর জলাশয় ছিল। শুধু অমানুষ নয়, এখানে উত্তম শর্মিলা অভিনীত আনন্দ আশ্রম ছবির শুটিংও হয়েছিল। মহানায়ক উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর অভিনীত আনন্দ আশ্রম ছবির শুটিংও এই জায়গাতেই হয়েছিল। উনিশশো 75 সাল বাংলা সিনেমার এক স্বর্ণযুগ। মহানায়ক উত্তম কুমারের জীবনের শেষ উল্লেখযোগ্য সিনেমা অমানুষ সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতে। এক নস্টালজিয়া, আজ আমরা সেইখানে হাজির হয়েছি। সব থেকে ভালো লাগছে যে 50 বছর আগে মহানায়ক এখানে এসেছে, আজকে আমরা সেই জায়গাটাই দেখতে এসেছি। এটা খুব একটা নস্টালজিক ব্যাপার লাগছে। আজ 50 বছর পর এই বাড়িতে এসে একটাই মনে হচ্ছে, এই সব কিছু বেঁচে থাক, বাংলা সিনেমা বেঁচে থাক, এ বাংলো যেমন ছিল আরও বহু বছর এইরকম থাক, বাঙালির স্মৃতিতে সব কিছু বেঁচে থাক। আমরা যেন বারবার আসতে পারি, আমাদের পরবর্তী জেনারেশনও যেন এই জিনিস দেখতে পারে। হ্যাঁ, এবং সত্যি এটা একটা এসে খুব একটা নস্টালজিক ব্যাপারটা ফিল হচ্ছে, যে যেটা আমরা সিনেমাতে দেখেছি। মহানায়ক শুধু না, মহানায়ক তো বটেই, তার সাথে পুরো আরও যারা নামি দামি যারা ফিল্ম স্টার, ফিল্ম অ্যাক্ট্রেস ছিলেন, হ্যাঁ সবাই এসেছিলেন, শর্মিলা ঠাকুর এসেছিলেন, এবং শুধু তাই না,
তার সঙ্গে আরো অনেক এবং নামি তাদের দামি পা শিল্পীরাও এখানে এসেছিলেন। পড়েছিলেন সেই জায়গায় আমরা দেখতে এলাম। একদম তাই। চলতে চলতে কাকার সাথে দেখা হয়ে গেল। আপনি তো উত্তম কুমারকে দেখেছেন নিশ্চয়ই, দেখেছেন তো কেমন দেখেছেন, কেমন দেখতে ছিল? খুব সুন্দর দেখতে। খুব সুন্দর দেখতে, দারুণ অভিজ্ঞতা। আর এখানে অমানুষ সিনেমার যে শুটিং হয়েছিল একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরটা কোন দিকে? তার মানে এইখান দিয়ে গেলে একটু মিনিট 2-3 লাগতো। মিনিট 2-3 গেলে অবশ্য আমরা যাবো একটুখানি। সব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পঞ্চাশ বছর আগে এইসব রাস্তা সবটাই কাঁচা মাটির ছিল। আয়লা আমফানের মতো বহু প্রাকৃতিক ঝড়ে তখন এক প্রকার কিছু ছিল না বললেই চলে। সময়ের পরিবর্তনে অনেক কিছু পাল্টে গেছে। এখন বেশিরভাগ রাস্তাই ইটের আর কংক্রিটের। নদীর ধার বরাবর বহুদূর পর্যন্ত গ্রামের দিকে চলে গেছে এই রাস্তা। এই সেই বিখ্যাত কালী মন্দির, যে কালী মন্দিরকে অমানুষ সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়েছিল। তবে উল্লেখ করার মতো যেটা, তখন এরকম পাকা বাড়ি ছিল না, প্রায় কাঁচা বাড়ি ছিল এবং এতটা রংচঙে ছিল না। বিধি তোমার আদালতে এবার কেমন রায়, বিধি তোমার আদালতে এবার কেমন রায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। মন্দিরটা তখন আমার বিয়ে হয়নি, আমরা যখন এইটা শুটিং করেছিলেন তখন তালপাতার ঘর ছিল, তখন আমার বিয়ে হয়নি। আমি বিয়ের পরে আমার স্বামীর মুখে শুনেছি যেটা শুটিং করে গেছি। তারপরে অনেকে এসেছিলেন, শুটিং করতে এসেছিলেন, করে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এ বহু পুরানো মন্দির। হ্যাঁ হ্যাঁ, তখন তো কাঁচা ছিল। হ্যাঁ, তালপাতা দিয়ে ছাউনি করা ছিল সাইডে, বহু পুরানো মন্দিরে মায়ের মন্দির। অনেকেই শুটিং করতে এখানে এসেছে। সাথে অনেক কথা হলো, অনেক কিছু জানতে পারলাম। আর এই ছোট বোনটার সাথেও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, ও কলেজ গোয়িং, ওর খুব ভালো লেগেছে, ওর কাছ থেকেও কিছু কিছু জানতে পারলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানুষের সাথে পরিচয় হলে কত কিছুই জানা যায়। আজকে আমরা উত্তম কুমারের সেই অমানুষ সিনেমার খোঁজে এসেছিলাম যেখানে শুটিং হয়েছিল। খুঁজতে খুঁজতে এমন একটা মানুষের সাথে দেখা পেয়ে গেলাম যিনি এই বিষয়ে অনেক কিছুই জানেন। তিনি দেখেছেন নিজে উত্তম কুমারকে। আপনি আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। আমাদের মানুষ ছায়াছবি গল্পের শেষ নেই, একদম তাই। খুবই ভালো গ্রাম্য ঘটনা নিয়েই এই অমানুষ ছায়াছবি। আমার তো বিভৎস ভালো লাগে, বারবার দেখলেও স্বাদ মেটে না। তা ওই বই যখন শুটিং হয়, এই বর্তমান যে আমার দোকান, এই দোকানের পিছনেই শুটিং হয়েছিল। আমার ভালো মনে পড়ে, তখন বোধহয় আমি 6-7-এ পড়ি। তো তখন তো ভালো মনে থাকারই কথা। হ্যাঁ, উত্তম কুমারের মতো মহানায়কেরও পর্যন্ত, মানে প্রযোজক যিনি ডিরেক্টর, উনিও পর্যন্ত মানে রিকল করিয়ে অভিনয় করিয়েছিলেন, একবার দুবার তিনবার করিয়েছিলেন, যেটা খুবই ভালো লেগেছিল আমার কাছে সেই বাচ্চা বয়সে আর কি। শুধু আমাদের সন্দেশখালী এই বাংলোর কথা বলছি না, আমাদের কালী মন্দিরেও পর্যন্ত শুটিং হয়েছিল। যা দেখছেন সবটাই গ্রাম্য জীবনের ছবি। এখানে 3টে নদীর মুখ, মানুষ একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, তার সঙ্গে সংসার চালাবার জন্য, জীবন নির্বাহ করার জন্য যত কিছু দরকার। এই দেখছেন বড় বড় বান্ডিল বান্ডিল কাঠ, কিসের জন্য যাচ্ছে? হয়তো জ্বালানির জন্য, এবং তার সঙ্গে আরও অন্য অন্য সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে এবং আরেক জায়গায় চলে যাচ্ছে। এ এক অদ্ভুত জীবন।
যে দ্বীপ থেকে এলাম সেটা ওই দিকে, ওইটা ধামাখালি। আমরা এলাম ভাঙা তুষখালি, এই দিকটাতে সন্দেশখালি, আর এই দিকটাতে এই নৌকোগুলো ছেড়ে যাচ্ছে, এই দিকটা হচ্ছে বড় তুষখালি। আমরা যাব এখন ভাঙা তুষখালি, সেই সব শুটিং পয়েন্ট। এই সেই স্মরণীয় বাড়ি, যে বাড়িতেও মহানায়ক অভিনীত অমানুষ ছবির শুটিং হয়েছিল। আমরা এক এক করে সেই সব পয়েন্টগুলো আপনাদের দেখাবো। অনুমতি নিয়ে আমরা ফরেস্ট বাংলোতেই ঢুকে পড়লাম। এখানে যিনি দেখভাল করেন তার সাথে দেখা হলো এবং তার সাথে কথা বলে জানতে পারলাম যে হ্যাঁ, এই বাড়িতেও সেই অমানুষের শুটিং হয়েছিল। শুধুমাত্র অমানুষ ছবির শুটিং হয়নি, উনি যা বললেন যে সন্তু মুখোপাধ্যায় এবং মুনমুন সেন অভিনীত বান্ধবী ছবির শুটিংও এই বাড়িতে হয়েছিল। তো আপনি তো দেখেছেন, উত্তম কুমারকে হয়তো আপনি দেখেননি, কিন্তু এখানে উত্তম কুমার অভিনীত সেই অমানুষ ছবির শুটিং হয়েছিল। আর বান্ধবী ছবির শুটিং আপনি দেখেছেন? উনি ছিলাম বান্ধবী। আচ্ছা, আর এই সেই স্মরণীয় বাংলো যেটা এখন বন্ধ আছে। মধু ওরফে উত্তম কুমার বা মহানায়ক উত্তম কুমার ওরফে মধু যখন কাজের পারমিশন পেয়েছিলেন, এইখানেই তিনি কাজের পারমিশন পেয়েছিলেন। এখন এটা বন্ধ রাখা আছে যে কোনো কারণে। এদিকটা ঝোপ জঙ্গলের মতো হয়ে গেছে, ছোটোখাটো জলাশয় ছাড়া আর বিশেষ কিছু দেখার নেই। আমায় কাজ দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আমি হব জামিনদার। কি জানিস? তাহলে ওই কথাই রইল, আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ তো আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? কিছু হলো গুরু? হ্যাঁ, আরে কাজটা তো সালা দিয়ে দিল রে। খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। ওই ঘাট থেকে লঞ্চ ছেড়ে আর একটা গান হয়েছিল, ওই কি আশায় বাঁধি খেলা ঘর, লঞ্চের উপরে। হ্যাঁ, ওই ঘাট থেকেই ছেড়েছিল। লঞ্চের উপরে হয়েছিল না ওই গানটা? লঞ্চের উপরে ওই গানটা গেয়েছিল ওই ঘাট থেকে ছেড়ে। এই সেই নদী আর এই পাকা জেটি, তখন পাকা জেটি ছিল না, পুরোটাই কাঠের জেটি ছিল। এবং এখান থেকে মহানায়ক উত্তম কুমার লঞ্চে উঠেছিলেন, যে লঞ্চে দাঁড়িয়ে তিনি কি আশায় বাঁধি খেলাঘর যে গানটা করেছিলেন তার পিকচারাইজেশন হয়েছিল। এই জেটি থেকে শুরু হয়েছিল, লঞ্চে করে তিনি গান, লঞ্চের উপর দাঁড়িয়ে তিনি গান গাইছিলেন। বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে, কি আশায় বাঁধে খেলা ঘর বেদনার বালুচরে। এই যে নৌকোটা রাখা আছে, ঠিক এই জায়গাটাতে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। অর্থাৎ নৌকোর উপর যে দৃশ্যটা আপনারা দেখেছেন, অর্থাৎ উত্তম কুমার কাজের ফাঁকে সেই যে একটু শরাব পানে ব্যস্ত ছিলেন, সেই দৃশ্য নিশ্চয়ই আপনাদের মনে আছে। यार
একটু তাড়াতাড়ি হাত চালা, সারা কি হাতে মেহেদি লাগিয়েছিস নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি তো করছি গুরু। আরে বড়া, বার কর। কি? আবে বোতল বার কর। আরে বোতল হয়ে গেল, কাজে 12টা বেজে গেল। তাহলে তারা কাজে 12টা বেজে গেল। এ সালা খালি ফাঁকি দেবার চাল বুঝলি? আরে ইঞ্জিনে তেল না দিলে ইঞ্জিনটা চলবে কি করে? হ্যাঁ? এই সেই নদীর চর যেখানে অমানুষ সিনেমার একাধিক শুটিং হয়েছিল। নদীর চরের যতগুলো শুটিং প্রায় সব এখানে হয়েছিল। আর রাস্তা দিয়ে যে গানটা হয়েছিল বিপিনবাবুর কারণ সুধা, সেই রাস্তার ওপরেই হয়েছিল। এখন ইট বাঁধানো, কিন্তু আজ থেকে 50 বছরে আগে তো এরকমই ছিল না, ছিল মাটির রাস্তা। ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। আজকে এলাম এখানে 3টে দ্বীপ ঘুরে অমানুষ সিনেমার বিভিন্ন শুটিং পয়েন্ট, বান্ধবী সিনেমার শুটিং পয়েন্ট এবং আনন্দ আশ্রম সিনেমার বিভিন্ন শুটিং পয়েন্ট ঘুরে দেখলাম। কিন্তু পরিশেষে একটা কথাই বলবো, শুধুমাত্র সিনেমার শুটিং পয়েন্ট না, যদি আপনি চান, আপনারা চান, তাহলে যে কোনো একটা দিনের জন্য এই গ্রাম বাংলায় এসে গ্রাম বাংলার সৌন্দর্য দেখে যেতে পারেন। গ্রাম বাংলার সৌন্দর্য এত সুন্দর, এত স্নিগ্ধ পরিবেশ, সরল মানুষের জীবনযাত্রা, সব আপনাদের মুগ্ধ করবেই। এই বাড়িতে যেখানে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল এবং শর্মিলা ঠাকুরের সেই বিখ্যাত গানের পিকচারাইজেশন। আজ আর সেই অবস্থায় নেই, অনেক কিছু ভেঙে গেছে, তবু স্মৃতি। এই সেই পুকুর, সামনে তুলসী মঞ্চ, এইটা হরি মন্দির ছিল, এটা আর এখানে হরি মন্দির ছিল। গানটা উনি বিভিন্ন দিকে ঘুরে ঘুরে গিয়েছিলেন। তো ওনার কথা মতো ওই যে পুকুরের ও পাড়টা দিয়ে যে রাস্তা, ওই পাড় ধরে গান গাইতে গাইতে তিনি ও সামনের দিকে এগিয়ে গেছিলেন। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ফিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ফিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। 50 বছরের পরিবর্তনে অনেক কিছু পাল্টে গেছে। সেদিনের সেই সব কিছু আজ আর খুঁজতে গেলে হবে না, পাবো না। আজকে মহানায়ক নেই, কিন্তু মহানায়কের সাথে যে মানুষটা দেখা হয়েছিল তিনি এই মানুষটাই, ইনি সুধীর বাবুর ছোট ভাই। খুবই ভালো লাগলো আপনাদের বাড়িতে এসে। আর এখানে সেই প্রায় ভগ্ন অবস্থায় সেই বনবিবির মন্দির, যেখানে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল, এখন বন্ধও আছে, কারণ এই বাড়ির অবস্থাও খুব ভালো না, এটা একরকম বন্ধই আছে। তো সুধীরবাবুর ভাই উনি আমাদের সঙ্গে এলেন, উনি আমাদের দেখাবেন বললেন। এই সেই মা বনবিবির মন্দির। এখানে আমরা পুজো এখানে প্রতি বছর পুজো হয়, যাত্রা হয়। এত
মা বনবিবির মন্দির। পঞ্চাশ বছর আগের যে অবস্থা তার খুব একটা কিছু পরিবর্তন হয়নি, প্রায় একই রকম আছে। মাটির মেঝে, উপরে টিনের ছাউনি, চারদিকটা টিনের বেড়া দিয়ে রাখা আছে, তবুও খুব সুন্দর, খুব সুন্দর এক কথায়। মাকে দর্শন করতে, পায়ে আবির লাগাতে। আজ দোলের দিন তো, সেই জন্যে। দোলের দিন তো যাও ওই বাউড়ি মেয়েগুলোর সঙ্গে রাসলীলা করোগে, এখানে কি করতে? তোমার মতো একটা মাতাল দুশ্চরিত্র এখানে আসার অনুমতি নেই, বুঝলে? অনুমতি নেই না? না। অথচ একদিন ছিল যে আমাদের পরিবারের কেউ না এলে মায়ের পুজো পর্যন্ত হতো না। আমি মাল না খেয়েও সারাবি, আর তুমি ভণ্ডামি করেও পূজারি। সবই সময়ের খেল পণ্ডিত। ঠিক আছে বাবা, তোমার ভগবান তোমারই থাক, আমি চলি। এখন নেই, 50 বছর আগে এখন সবই স্মৃতি। মেন রোড থেকে 2 কিলোমিটার ভ্যানে আসতে আসতে মানে জয়েন্টের বিয়ারিং সরে গেছে। এই সেই জায়গা যেখানে সেই অমানুষ সিনেমার শুটিং হয়েছিল, এবং এখানেই শর্মিলা ঠাকুর এসেছিলেন। এখানে সেই মাছের বাজার ছিল, তিনি এখানে সেই শুটিং করেছিলেন। আর হাঁড়ি ভাঙার যে দৃশ্য সে এই জায়গাতেই হয়েছিল। এই ঘরটা সেসব ভেঙে গেছে, এখন অবশিষ্ট অংশ আছে। আজ আর তেমন কিছু অবশিষ্ট নেই। এখানেই সেই হাঁড়ি ভাঙার দৃশ্য, আর মাছের বাজারটা এখানেই ছিল। আজ সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এখানেই ছিল সেই মাছের বাজার যেখানে নায়িকার মাছ কেনাকে কেন্দ্র করে মহানায়ক উত্তম কুমার ওরফে মধুর সাথে অমর সিংয়ের মারামারির দৃশ্য গ্রহণ করা হয়েছিল। কত দাম রে শালা? এই মাছটা আমি কিনেছি। কিনতে পারেন, কিন্তু এটা যে আমার পছন্দ। তুমি চুপ করে আছো কেন? বলো না, এটা আমি কিনেছি। হ্যাঁ, মাছটা উনি কিনেছেন। চুপ শালে। ওমর সিং এর যখন পছন্দ হয়েছে তখন তো সে ওটা না নিয়ে ছাড়বে না। রাজা, দেখি মুখটা। বেড়াবার গল্প প্রায় শেষের পথে। বেলা গড়িয়ে গেছে, এবার ফেরার পালা। সুন্দরবনের জল জঙ্গল আর জলাভূমিতে সূর্য ডুবে যাচ্ছে। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তি অপেক্ষা গ্রাম বাংলার প্রকৃতি আর এখানের সহজ সরল মানুষের জীবনের ছবি চোখের সামনে ভেসে উঠছে। 50 বছর আগের তৈরি হওয়া সিনেমার প্রায় হারিয়ে যাওয়া শুটিং লোকেশনগুলোর স্মৃতি নিয়ে ঘরে ফেরার পথ ধরলাম। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাহি হে ঠাঠাই, আমি তো কেহু নয়। ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে। বেদনার বালুচর